প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মহাসমাবেশ। আর এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, সমাবেশ থেকে শিক্ষকরা কি বলছেন জানাবেন। ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। তারা যেটি দাবি করছে যে আগামী ৫ থেকে ১০ থেকে ১৬ বছর যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে তাদের যে বেতন কাঠামো সেটা ১১তম গ্রেডে তাদের এই বেতন কাঠামোকে উন্নীত করতে হবে। এবং আমি যদি আপনাদের এখান থেকে বলি যে কিছুক্ষণ আগেই এখান থেকে ঘোষণা এসেছে যে দুপুর ২টা নাগাদ তারা এখান থেকে একটি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদেরকে এসে নিয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরও তারা যেটি জানিয়েছেন শুধুমাত্র এটা শুধুমাত্র তাদের ১১তম বেতন যে গ্রেড যে বাস্তবায়ন করতে হবে তা না, এটি তাদের প্রাণের দাবি এবং তাদের এটা অধিকার। তারা খুব মানবতার জীবনযাপন করছেন বলেও জানিয়েছেন আমাদের। আপনারা শুনতে পেয়েছেন যে ১১তম গ্রেডের যে তাদের যে বেতন যে দেওয়ার যে কথা সেটি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা বাস্তবায়ন করা না হয় তারা এই সমাবেশ থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই সমাবেশে আপনার জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে এনসিপি এবং বিভিন্ন সংগঠন একত্রতা ঘোষণা করে এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা যেটি দাবি করছেন যে এখান থেকে তাদের যে ১১তম বেতন কাঠামো সেটা বাস্তবায়ন করতে হবে অনতিবিলম্বে এবং তাদের যে দীর্ঘ যে প্রতীক্ষার একটি ফল তা এখান থেকে ঘোষণা করতে হবে এবং তারা একটি দল দুপুর ২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পুতুল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড সহ ৩ দফা দাবির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন।